নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মুক্তি বিশ্বাস আজ হাজির হয়ে গেছি আপনাদের গল্প পাঠ করে শোনাতে। আজ আমি পাঠ করে শোনাব খুশির তরণী আনন্দ আশ্রম পরিবারের ওয়াল থেকে পাওয়া স্বনামধন্য কবি এবং গল্পকার শ্রদ্ধেয় মৃন্ময় সমাদ্দার মহোদয়ের লেখা মজার গল্প রোজ ডে। চলুন তাহলে শুরু করা যাক। স্বামী স্ত্রী আর একটি বাচ্চা, এই নিয়ে সংসার। স্বামীর কখন কি মনে হয় স্ত্রীও বলতে পারে না। অনেক সময় স্ত্রী কোনো জিনিস কিনে আনতে বললে স্বামী ভুলে মেরে দেয়। বাড়িতে স্ত্রী জিজ্ঞাসা করলে বলে দেয়, একদম ভুলে গেছি গো। আবার অনেক সময় যে জিনিসটার প্রয়োজন নেই সেটা নিয়ে এসে হাজির হয় স্বামী। এই সব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা খটাখটি লেগেই থাকে। আসলে স্বামী স্ত্রীর এই অম্লমধুর সম্পর্কটা দুজনেই বেশ উপভোগ করে। এখন ফেব্রুয়ারি মাস চলছে, সবাই বলে এটা নাকি প্রেমের মাস। অবশ্য গত ৩ তারিখ সরস্বতী পুজোর দিন বাঙালির ভ্যালেন্টাইন ডে পেরিয়ে গেছে। সামনে আসছে বিশ্ব প্রেমের দিন, তার আগে বিভিন্ন দিবস, এই যেমন রোজ ডে, প্রমিস ডে, হাগ ডে ইত্যাদি। যদিও স্বামী বা স্ত্রীর যুবা বয়সে বাঙালি এইসব ডে প্রত্যক্ষ করেনি, কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। সেরকমই সেদিন ছিল রোজ ডে। স্বামী অফিস থেকে ফিরে স্ত্রীকে ডেকে বলল, এদিকে শোনো তো। স্ত্রী কাছে আসার পর স্বামী বেশ হাসি মুখে স্ত্রীকে বলল, এই জানো তো আজ রোজ ডে, মানে গোলাপ দিবস, তাই আমিও তোমার জন্য ফুল নিয়ে এসেছি। স্ত্রী বেশ উৎফুল্ল হয়ে উঠে জিজ্ঞাসা করল, কোথায় ফুল, আর কি ফুল এনেছো দেখি দেখি দেখি। এই নাও বলে স্বামী একটা পলিপ্যাক স্ত্রীর হাতে দিয়ে বলল, জানো তো কোথাও না গোলাপ পেলাম না, তাই সজনে ফুল, বক ফুল আর কুমড়ো ফুল নিয়ে এসেছি। বেশ জমিয়ে কিছু বড়া করো তো। মরণ, কোথায় গোলাপ আর কোথায় সজনে, বক আর কুমড়ো ফুল, সত্যি তুমি পারো বটে। আর ওদিকে ওনাদের বাচ্চা খাটে বসে মিটিমিটি করে হাসছে। আর শুনলেন গল্প রোজ ডে। লিখেছেন গল্পকার মৃন্ময় সমাদ্দার, পাঠিয়েছিলাম আমি মুক্তি বিশ্বাস। বন্ধুরা, কেমন লাগলো গল্প এবং গল্প পাঠ? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনারা যারা লেখালেখি করেন তারাও কিন্তু অবশ্যই আপনাদের লেখাগুলো পোস্ট করতে পারেন খুশির তরণী আনন্দ আশ্রম ফেসবুক গ্রুপে। আপনার লেখাটিও সুবিধা মতো কোনো একদিন পাঠ করে দিতেই পারি। সঙ্গে থাকুন। নমস্কার।